আরজিকর কাণ্ডে দেশজুড়ে তোলপাড়ের মধ্যেই নারী নিরাপত্তায় বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মহিলা ও শিশুদের উপর অত্যাচার রুখতে কঠোর আইন তৈরি হয়েছে। আজ মহিলাদের উপর অত্যাচার, শিশুদের নিরাপত্তা সমাজের উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। মহিলাদের নিরাপত্তার জন্য দেশে অনেক কড়া আইন আনা হয়েছে, কিন্তু এটা আরও সক্রিয় করতে হবে। মহিলাদের উপর অত্যাচারের ক্ষেত্রে যত তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়া হবে, অর্ধেক জনসংখ্যার মানুষ তত বেশি নিরাপত্তা নিশ্চয়তা পাবেন। আরজিকর কাণ্ডের আবহে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক। উত্তরপত্রে রাজনৈতিক স্লোগান লিখলে পরীক্ষা বাতিল। পরীক্ষার খাতায় লেখা যাবে না কোনো রাজনৈতিক স্লোগান। সেমেস্টার বিধি প্রকাশ করে জানালো সংসদ। আরজিকর কাণ্ডে উত্তাল সারা দেশ। উত্তর থেকে দক্ষিণ প্রতিবাদে মুখর কলকাতা। আরজিকর কাণ্ডের বিচার চেয়ে ফের পথের নাগরিক সমাজ। এইচবি থেকে গড়িয়াহাট পর্যন্ত মিছিল করলেন যাদবপুর এলাকার বিভিন্ন স্কুলের প্রাক্তনীরা। অন্যদিকে কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিলে পা মেলালেন উত্তর ও মধ্য কলকাতার বিভিন্ন স্কুল কলেজের প্রাক্তনীরা। তারাপীঠে অনলাইনে পুজো দেওয়ার নাম করে অনলাইনে রমরমিয়ে চলছে প্রতারণা। সোশ্যাল মিডিয়ায় এই ধরনের প্রতারণার ফাঁদে না পড়ার জন্য আবেদন জানানো হয়েছে মন্দির কমিটির পক্ষ থেকে। আদতে তারাপীঠে অনলাইনে পুজো দেওয়ার কোনো ব্যবস্থা নেই। মন্দির কমিটির পক্ষ থেকে তা স্পষ্ট জানানো হচ্ছে। আরজিকর কাণ্ডে ভাইরাল ছবি নিয়ে তৈরি হয়েছে রহস্য। লাল জামা পরা ব্যক্তির পাশাপাশি বেগুনি জামা পরা ব্যক্তির পরিচয় নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। পুলিশের দেখানো ছবিতে লাল জামা পরা ব্যক্তি এসএসকেএমের ডাক্তার দাবি আইএমএ রাজ্য শাখার ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ বলে দাবি লালবাজার পুলিশের। 3 সপ্তাহ হয়ে গেল আরজিকরে তরুণী চিকিৎসক খুনের ঘটনায়। কর্মবিরতিতে এখনও অনড় জুনিয়র ডাক্তাররা। এমার্জেন্সি বাদে বহু মানুষই যথাযথ চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছেন। এদিকে এর প্রতিফলন দেখা যাচ্ছে বেসরকারি হাসপাতালে। সেখানে সপ্তাহ 3 হলো রোগীর সংখ্যা অনেকটাই বেড়েছে, তবে বড়সড় মাপে বেসরকারি হাসপাতালে নয়, তুলনায় একটু ছোট বেসরকারি হাসপাতালে বেড়েছে রোগীর সংখ্যা। সূত্রের খবর। দেশে ভয়ঙ্করভাবে বেড়ে চলেছে যুব সম্প্রদায়ের আত্মহত্যার ঘটনা। সদ্য প্রকাশিত ভয়াবহ এই রিপোর্ট তুলে ধরে কেন্দ্রের মোদী সরকারকে এক হাত নিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। যুবশক্তিকে সঠিকভাবে ব্যবহারের বদলে তাকে চরম অসুবিধার দিকে ঠেলে দেওয়া হচ্ছে, অভিযোগ রাহুল গান্ধীর। জলমগ্ন ঘাটালবাসী, হয়রানির শিকার ফের ঘাটালবাসীর। জলমগ্ন শহরের রাস্তাঘাট, স্কুল বন্ধ হলো, মিড ডে মিল। বাঁকুড়ার জলে ডুবলো ঘাটাল শহর। শহরে চলছে ডোঙা ডিঙি নৌকা পারাপার। দাবি উঠেছে অবিলম্বে ঘাটাল শহরে বাঁকুড়ার জল আসা বন্ধ করুক সরকার। সবচেয়ে বেশি ভোগান্তি প্রাথমিক পড়ুয়াদের। সূত্রের খবর। আরজিকর আবহে ইতিহাস। প্রথমবার আইএমএর মহাসচিব বাঙালি চিকিৎসক শর্বরী দত্ত। আগামী 27 ডিসেম্বর হায়দ্রাবাদে আইএমএর সর্বভারতীয় সম্মেলনে মহাসচিবের দায়িত্ব নেবেন বাংলার মেয়ে শর্বরী দত্ত। শনিবার সন্ধ্যায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইএমএর 98 বছরের ইতিহাসেই প্রথম সর্বভারতীয় মহাসচিব পদে কোনো মহিলা নির্বাচিত হলেন। কলকাতায় পরিচিত স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক হলেন ডাক্তার শর্বরী দত্ত। আবহাওয়ার পূর্বাভাস। বঙ্গোপসাগরে নিম্নচাপ ও আরব সাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড়, যার ফলে উত্তাল থাকবে সমুদ্র। তবে বাংলায় বৃষ্টির প্রভাব কতটা? আবহাওয়া দপ্তর জানিয়েছে এই জোড়া ফলার বিশেষ প্রভাব পড়বে না বাংলায়। তবে আজ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্রে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে বলে জানিয়েছে হাওয়া অফিস।